ওম গঙ্গনপতয়ে নমঃ। ওং সাং সিং সংসচন্দ্রায় নমঃ। নগেন্দ্রহরায় তিলোচনায় ভৎসঙ্গরাগায় মহেশ্বরায় নিত্যায় শুদ্ধায় দিগম্বরায় তস্मै নকারায় নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। বার তিথি যোগকরণ নক্ষত্র অনুযায়ী কেমন ফল পেতে যাচ্ছেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এছাড়া আজকের দিনে এখানেতে এই ভিডিওর মধ্যেও আপনাদের কোন কোন রাশির বন্ধুরা কোন কোন ক্ষেত্রে কি কি ফল পেতে যাচ্ছেন শর্টে আপনাদের বলবো। এছাড়া শেয়ার মার্কেট এবং লটারির মধ্যে প্রাপ্তির যোগ আছে সেই সমস্ত কোনো আলোচনা করব। আর অবশ্যই কোন কোন রাশি এবং কোন কোন নক্ষত্রের বন্ধুরা কটা পর্যন্ত সময় মোটামুটি ভালো ফল পেতে যাচ্ছেন, কোন কোন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রগুলো ভালো ফল দিয়ে যাবে সে সম্পর্কে আলোচনা থাকবে। কালবেলা কাল রাত্রি মতো বাজের সময় কখন থাকছে, শুভ সময়গুলো কখন থাকছে সেই সম্পর্কে আলোচনা বিস্তারিত হবে। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন সরাসরি আলোচনা করা যাক। আজকের দিনে 7 আগস্ট 2026 সোমবার। আর এই আজকের দিনে সূর্য উদয় হতে যাচ্ছে 5টা 14 এবং সূর্যাস্ত হবে আজকের দিনে 6টা 7। জোয়ার থাকছে কলকাতার টাইম অনুযায়ী সকাল 7টা 10 এবং সন্ধ্যাবেলা রাত্রিবেলা 7টা 40। ভাটা থাকছে 1টা 20, দুপুরবেলা এবং 1টা 50 মাঝরাত্রিতে। আজকের দিনে শুভ দিক থাকছে পূর্ব দিক, উত্তর পূর্ব দিক এবং পশ্চিম দিক। অশুভ দিক থাকছে দক্ষিণ দিক। আর্থিক বিষয় বা ব্যবসায়িক দিক থেকে তুলনামূলকভাবে শুভ হতে যাচ্ছে বৃষ, তুলা, মকর, ধনু এবং বৃশ্চিক রাশির বন্ধুদের। চাকরির ক্ষেত্রে বা সার্ভিস ক্ষেত্রে কন্যা, মকর, ধনু, মিথুন এবং কুম্ভ রাশির বন্ধুরা কিছুটা পজিটিভ জায়গায় থাকবেন। এডুকেশনের ক্ষেত্রে ধনু, মিথুন, কন্যা, কুম্ভ এবং বৃষ রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। প্রেম এবং দাম্পত্যের ক্ষেত্রে তুলা, বৃষ, সিংহ, মীন এবং বৃশ্চিক রাশির বন্ধুরা মোটের উপরে ভালো হবে। তবে আজকের দিনে অন্ধভাবে কাউকে বিশ্বাস করে ঠকে যেতে পারেন। মঙ্গল দুর্বল আছে, 8% মাত্র কাজকর্ম করবে। বৃহস্পতি দেব দুর্বল আছে কিছুটা। অ্যাগ্রেসিভ কোনো কিছু জিনিস করতে যাবেন না। লেভারেজ নিয়ে কোনো স্পেকুলেশন করতে যাবেন না, বিপজ্জনক হতে পারে। তুলনামূলকভাবে বৃষ, তুলা, বৃশ্চিক, মকর, ধনুর ক্ষেত্রে অপরচুনিটি কিছুটা বেশি হলেও ব্যক্তিগত রিস্ক ম্যানেজমেন্টের দরকার আছে। বিনিয়োগের ক্ষেত্রে নিশ্চয়তার জন্য আজকের দিনটা তেমন নয়। লটারির ক্ষেত্রে আজকের দিনে নির্ভরযোগ্য আয়ের উৎস হিসেবে ধরা উচিত নয়। বিশেষ করে কর্কট, মেষ এবং কন্যা রাশির বন্ধুরা অতিরিক্ত অর্থ খরচ করতে যাবেন না। আজকের দিনটায় শক্তিশালী জায়গায় চন্দ্রদেব আছে, বুধ আছে। বুধ 71%, চন্দ্রদেব 89% এবং শনিদেব 78%। শুক্রদেব পুষ্করাংশে আছে। তাই বুদ্ধি, যোগাযোগ, পরিকল্পনা, শিক্ষা এবং চাকরির ক্ষেত্রে এবং রিলেশনশিপের ক্ষেত্রে, নেগোসিয়েশনের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী জায়গা তৈরি হতে যাচ্ছে। অন্যদিকে মঙ্গল যেহেতু দুর্বল আছে, বৃহস্পতিও দুর্বল থাকছে, তাই রাগের মাথায় সিদ্ধান্ত নিয়ে সমস্যার জালে জড়িয়ে পড়তে পারেন। অতিরিক্ত লেভারেজ নিতে যাবেন না। অন্ধভাবে স্পেকুলেশন করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। আশাবাদী হওয়া ভালো, কিন্তু অতিরিক্ত আশাবাদী হলে সমস্যার হতে পারে, সেদিকটা সতর্কতার দরকার আছে। সমস্ত রাশির ক্ষেত্রে এটা বললাম। আজকের দিনে যে সমস্ত রাশি বা রাশির বন্ধুরা 4টা 19 পর্যন্ত মোটামুটি ভালো ফল পাবেন। মেষ, কর্কট, কন্যা, বৃশ্চিক, ধনু এবং মীন রাশির বন্ধুরা। কুম্ভ রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন। অষ্টমস্ত চন্দ্র থাকছে। ধনিষ্ঠ নক্ষত্রের অন্তিম 2 পদ, শতবিশা নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অন্তিম 3 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন। অষ্টমস্ত চন্দ্র থাকবে। আর এরপরে 8টা 19 পরে যে সমস্ত রাশির বন্ধুরা ভালো ফল পাবেন সেটা হচ্ছে মেষ, বৃষ, সিংহ, তুলা এবং ধনু ও মকর রাশির বন্ধুরা। মীন রাশির বন্ধুরা একটু সতর্ক থাকুন, কারণ অষ্টমস্ত চন্দ্র থাকছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অন্তিম পদ, উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্রে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কারণ অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে রাত্রি 4টে বিকালবেলা 4:58 পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন, মানে ভোর রাত্রি পর্যন্ত সময়টা সেটা হচ্ছে ভরণী, রোহিণী, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্র।
এছাড়া হস্তা, সাথী, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়, শ্রবণা, শতবিশা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। ভোরবেলা 4:58 পর থেকে অশ্বিনী, কীর্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন। আজকের দিনে যে সমস্ত ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রগুলো ভালো হতে যাচ্ছে, কোচিং, টিউশন, বই প্রকাশনা, গবেষণা, স্থাপত্য, ডিজাইনিং, হস্তশিল্প, ফ্যাশন সংক্রান্ত ক্ষেত্রে নতুন ব্যবসা শুরু করতে পারেন। আজকের দিনে পার্টনারশিপের ক্ষেত্রে ভালো হবে। বাণিজ্যিক যুক্তি করতে পারেন। ট্রাভেল রিলেটেড ব্যবসা বাণিজ্য ভালো চলবে। পরিবহন ব্যবসা, আমদানি রপ্তানি ব্যবসার ক্ষেত্রে ভালো হবে। আইন, আদালত, মকদ্দমা নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করেন ভালো হতে যাচ্ছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন। শত্রু নাশক যোগ দেখা যাচ্ছে আজকের দিনটা। আজকের দিনটা যেহেতু সোমবার, তাই মানসিকভাবে একটু বিধ্বস্ত হতে পারেন সামান্য। যাদের চন্দ্র দুর্বল আছে, আদারওয়াইজ ভালোর দিকে যাবে। চিকিৎসা সংক্রান্ত ব্যবসা বাণিজ্য বা কাজের ক্ষেত্রে বা শিক্ষার ক্ষেত্রে ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটি দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনটা মেডিকেল স্বাস্থ্য সংক্রান্ত এবং যারা ওই পূজা অর্চনার যারা দ্রব্য বিক্রি করেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। পঞ্চমী তিথি থাকছে আজকের দিনে 5টা পর্যন্ত সময় বিকালবেলা, সেক্ষেত্রে বিদ্যা, শিল্পকলা, সৃজনশীলতার কাজ এবং শিক্ষার ক্ষেত্রে শুভ। ষষ্ঠী তিথি এরপরে পড়ে যাবে। শত্রু নাশের জন্য অত্যন্ত ভালো। প্রতিযোগিতার ক্ষেত্রে ভালো। আইনগত কাজের ক্ষেত্রে ভালো হবে। সাহসিকতার মাধ্যমে সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন। শুভ যোগ থাকছে আজকের দিনে 3:29 ভোর রাত্রি পর্যন্ত সময়, সেক্ষেত্রে ধর্মীয় কাজে শুভ ফল পাবেন। পূজা, দান ধ্যান, শিক্ষা এবং সামাজিকতার ক্ষেত্রে সাফল্য পাবেন। শুক্ল যোগ এরপরে পড়ে যাবে, সেক্ষেত্রে নতুন উদ্যোগ গ্রহণ করতে পারেন। ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে এগোতে পারেন। চুক্তি সম্পাদনের ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে। করণ থাকতে ভালো 5টা পর্যন্ত সময় বিকালবেলা। শিক্ষা, বিদ্যা এবং সৃজনশীলতার কাজের ক্ষেত্রে শুভ। কৌলভকরণ পূর্ণ রাত থেকে যাবে এরপরে। তাহলে ভ্রমণ, ব্যবসা, নতুন উদ্যোগ এবং সামাজিক কাজের ক্ষেত্রে ভালো। চিত্রা নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করবে ভোর রাত্রি 4:58 পর্যন্ত সময়, সেক্ষেত্রে স্থাপত্য, শিল্পকলা, নির্মাণ শিল্প, সৃজনশীলতার কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। এরপরে সাথী নক্ষত্র দিয়ে যখনই যাবে সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্য, চুক্তি করা এবং ভ্রমণের ক্ষেত্র ভালো হবে। স্বাধীন উদ্যোগ গ্রহণ করলে সাফল্য পাবেন। শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। আজকের দিনে শুভ সময় থাকছে হচ্ছে গিয়ে ব্রহ্ম মুহূর্ত 3:45 থেকে 4:30 পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত 11:15 থেকে 12:06 পর্যন্ত। অমৃতকাল থাকছে 10:16 থেকে 11:57 পর্যন্ত। বিজয় মুহূর্ত থাকছে 1:49 থেকে 2:41 পর্যন্ত এবং রবি যোগ থাকছে 5:14 থেকে 8:04 পর্যন্ত। আর ভোর রাত্রিতে থাকছে 4:58 থেকে 5:14 পর্যন্ত সময়। শুভ অমৃত যোগ থাকছে আজকের দিনে 5:14 থেকে 6:57 সকালবেলা, 10:23 থেকে 12:58 দুপুরবেলা, 6:51 থেকে 9:05 পর্যন্ত সময় রাত্রিবেলা এবং 11:18 থেকে 2:16 পর্যন্ত সময় রাত্রিবেলা মাঝরাত্রে। মহেন্দ্র যোগও পাচ্ছেন আজকের দিনে 3:32 থেকে 5:15 পর্যন্ত সময় বিকালবেলা। এই সময়টাও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। বাজে সময়গুলো নিয়ে আলোচনা করব। আজকের দিনটায় অশুভ সময় হচ্ছে রাহুকাল 6:51 থেকে 8:27 পর্যন্ত সকালবেলায় থাকছে। এছাড়া গুলিক কাল থাকছে 1:17 থেকে 2:54 পর্যন্ত সময়। যমগণ্ড থাকছে 10:04 থেকে 11:40 পর্যন্ত। দুর্মৃত্য থাকছে আজকের দিনে 12:06 থেকে 12:58 এবং দুপুরবেলায় 12:41 থেকে 3:32 পর্যন্ত। বা কালবেলা থাকছে আজকের দিনটায় 6:51 সকালবেলা থেকে 8:27 পর্যন্ত। রাহুকালের সময়টা মধ্যেই বন্ডিং হয়ে যাচ্ছে, তাহলে আর এই সময়টা বাজে সময় বেশি। বারবেলা থাকছে আজকের দিনে দুপুরবেলা 2:54 থেকে 4:30 পর্যন্ত বাজে সময়। এছাড়া কাল রাত্রি থাকছে রাত্রিবেলা 10:17 থেকে 11:41 পর্যন্ত সময়। এই সময়টাও বাজে সময়। তো বাজে সময়গুলোকে একটু অ্যাভয়েড করার দরকার আছে। শুভ উদ্যোগের ক্ষেত্রে যদি শুভ সময়গুলো অশুভ সময়ের উপরে ওভারল্যাপ করে যায় তাহলে সেই সময়গুলোকে বাদ দিয়ে বাদ বাকি সময়গুলো আপনারা কাজে লাগাবার চেষ্টা করবেন, সেক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে। মাথায় রাখবেন রাহুকাল, বারবেলা, কালবেলা, কাল রাত্রিতে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। গুলিকাল যমগণ্ডে আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে খেয়াল রাখতে হবে। রাশ ড্রাইভিং করতে যাবেন না। আগুন, বিদ্যুৎ এই সমস্ত ব্যবহার করার ক্ষেত্রে, সার্ফ যন্ত্রপাতি, ভারী যন্ত্রপাতি ব্যবহার করার ক্ষেত্রে বা যারা হচ্ছে গিয়ে আপনারা ডিড সাইন করতে যাচ্ছেন তারা সতর্ক থাকবেন।
দুর্মুহূর্তের সময় আপনাদের কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে অফিসে থেকে বা বাড়ির বাইরে বেরোনা উচিত নয়, মাথায় রাখবেন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা অনলাইন কনসালটেন্সি চাইছেন 9830492908 এই নাম্বারে যোগাযোগ করবেন। কল বাড়াতে নাম্বার চলছে 6291623852, এই নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন, সঠিকটা জানুন, সকলকে সঠিকটা জানবার অধিকারটা দিন। কি করে করবেন একটু শেয়ার করে দিন বন্ধু। শুভরাত্রি।